আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শিরক নিয়ে কয়েকটি কথা বলার জন্য। শিরক, তো প্রথমেই শিরক সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, শিরক এমন এক অপরাধের নাম, আল্লাহর কোনো বান্দা যদি শিরক না জেনেও করে তারপরও তার কোনো রক্ষা নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারিমে বলেন, যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত হারাম। শিরিককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরিক এমন এক অপরাধ, আল্লাহর কোনো বান্দা যদি না জেনেও করে তাহলে তার কোনো রক্ষা নাই। যদি ছোট্ট করে একটা উদাহরণ দেই, আপনার ঘরে যদি কোনো ছোট্ট বাবু থাকে, ছোট নিষ্পাপ শিশু থাকে, অর্থাৎ যে কিছুই বুঝে না, তাকে আগুন দিলে ধরে ফেলে, তারপরে টাকা দিলেও ধরে ফেলে, কোনো খাবার দিলেও ধরে ফেলে। অর্থাৎ এমনও কিছু কিছু বাচ্চা আছে, প্রায় ম্যাক্সিমাম বাচ্চাই, যারা যে কোনো ধরনের কোনো জিনিস যদি মাটিতে পড়ে যেতে দেখে অথবা তার চোখের সামনে যদি থাকে, এরকম করে ধরে এটা মুখে দিয়ে দেয়। এখন ধরেন আপনি এক বোতল বিষ বা এক বোতল কোনো মানে কীটনাশকের ঔষধ আপনি ওই বাচ্চাকে দিয়ে দিলেন, তাহলে এই বাচ্চা কি এটা খাবে না? অবশ্যই খাবে। তো বাচ্চা তো জানে না এটা বিষ, কিন্তু বাচ্চা খেলে কি বাঁচবে না মরবে? অবশ্যই মরে যাবে। এই উদাহরণটা আমি এজন্যই দিলাম, শিরিক এমন এক অপরাধের নাম, আপনি যদি না জেনেও করেন তাহলে আপনার কোনো রক্ষা নাই। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত শিরিক কি, কোন কোন কাজ শিরিক হয়, কোন কোন কথা বলে ফেললে কুফরি হয়, এগুলো আমাদের জানা অত্যাবশ্যক। আমি মনে করি এটা বাধ্যতামূলক আমার জন্য, আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। বর্ণনাকারী বলেন, যদিও সে ব্যভিচার এবং চুরি করে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে ব্যভিচার এবং চুরি করে। এই হাদিসটি সহিহ বুখারীর 6444 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমেও রয়েছে 2351 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল কি বললেন? জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। তারপর বর্ণনাকারী কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? যে সে যদি জিনা করে, ব্যভিচার করে বা চুরি করে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ তবুও। তাহলে শিরিক কত বড় অপরাধের নাম। এজন্য প্রিয় ভাই এবং বোনেরা আমার, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনার কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, শিরিক কি, কোন কোন কাজে শিরিক হয়, অথবা কোন কোন কথার মাধ্যমে কুফরি হয়ে যেতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে, এগুলো আপনার জানতে হবে। এগুলো জানার জন্য আপনার এত কিছু করা লাগবে না, এত কিছু পড়তে হবে না, এত কিছু জানা লাগবে না। শিরিক কোন কোন কাজে শিরিক হয়, শিরিক কি, এটা সম্পর্কে আপনি অনেক সুন্দর সুন্দর বই পাবেন, দালিলিক বই পাবেন। আপনি এই বইগুলো পড়বেন, ইনশাআল্লাহ শিরিক সম্পর্কে আপনি জানতে পারবেন। সর্বোপরি আমি এটা বলতে চাই, এটা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে শিরিক এমন এক অপরাধের নাম, কোনো বান্দা যদি এটা না জেনেও করে, শিরিক করে যদি সে মারা যায়, অর্থাৎ মারা যাওয়ার আগে যদি সে শিরিক থেকে তওবা না করে, তার জন্য জান্নাত হারাম, সে কখনো জান্নাতে যাবে না। এজন্য শিরিক কি সেটা জানবেন, জেনে নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, তাদেরকে এগুলো শিক্ষা দিবেন যে এই কাজগুলো শিরিক, এগুলো করা যাবে না, এই কাজগুলো কুফরি, এগুলো করা যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উক্ত কথাগুলো আমল করার মতো তৌফিক দান।